প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো, ম্যানেজ করে দিত। গোপনে নেবো না, প্রকাশ্য নেবো, বুঝতে পারছেন না? তারপরেই বলবেন 90% তোকে দিয়ে দেবো, 10% আমরা পার্টি চালাবো নিয়ে। ওরা তো বলে প্রচুর টাকা দেয়, বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয়। যদি 1000 কোটি টাকাই দেয় আমাদেরকে, ওই 10% আমাদের পার্টি গড়গড়িয়ে চলে যাবে। বলো, ওদেরকে 90% দিয়ে দেবো। মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো, অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো। আর যদি কেউ চুনোপুটি চারা না টানা যা বলবে, বলে 90% তোরা নিবি, 10% আমরা নেবো, প্রকাশ্যে নেবো, আমাদের ভাইজান বলেছে, ব্যবস্থা করে দিত। বিজেপি টাকা দেবে? যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি করেছে, আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে। কারণ বিভিন্ন জীবনদায়ী মেডিসিন কোম্পানিগুলো, যে ওষুধগুলো কোম্পানিগুলো বিজেপিকে টাকা দিয়েছে। এই তৃণমূলকার খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে, আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে, আমাদেরকে বেশি দামে ঔষধগুলো কিনতে হচ্ছে। সে বিজেপি নাকি আবার আমাদেরকে টাকা দেবে? যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে, মানুষকে হত্যা করছে, যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য, টাকা কামানোর জন্য, সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে। আবার নওশাদ সিদ্দিকীদেরকে বলছে নাকি আবার তাড়িয়ে দেবে, বিজেপি ছুটে নেতাগুলো বলছে আবার টাকা দেবে। শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে। বন্ধুগণ, যারা দায়িত্বশীলেরা এসেছেন, কানটা খাড়া করে শুনুন কি বলছি। এই নির্বাচনে তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও, বুঝতে পারছেন? লক্ষ্মীর ভান্ডার বলবে, লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে, মায়ের ছেলেটা যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যাচ্ছে পাচ্ছে না, এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, বেসরকারি হসপিটালে 10,000, 15,000, 8,000 খরচ করে নিতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে, মায়ের বাচ্চাটা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে, বেসরকারিতে পাঠাতে হচ্ছে। মাস গেলেই তো ওখানে 1000, 1200, 1500 টাকা তো ওখানেই ফিজ লেগে যাচ্ছে। ওই লক্ষ্মীর ভান্ডারেও কাজ হবে না, কোনো ইস্যু নাই, শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া। বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও, এটা ছাড়া তৃণমূলের কাছে কোনো ইস্যু আছে? ফুরফুরা শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দেয়াল লিখেছে, আবার পুলিশের সহযোগিতা নিয়ে দেয়াল লিখতে হচ্ছে নাকি অন্যজন তাড়া কাটাবে। আরে চোর না ডাকা যে তাড়া কাটাবে কেন ভাই? মানে লোক নাই, লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে। তো ওখানে আমি একটা লেখা দেখে খুব হাসি লাগলো, সিএর বিরুদ্ধে লড়তে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন। 2019 সালে ওটা লিখেছিল, 2024 ওটা লিখছে। তাহলে সিএর বিরুদ্ধে কতটা কল্যাণবাবু লড়াই করেছেন, কতটা মমতা দিদি লড়াই করেছে, সে খতিয়ানটা দেখাকে একটু। উল্টে কি আমরা দেখেছি, সিএর সময় 2019-এ সিএর বিষয়টাতে নিয়ে যখন আন্দোলন করেছিল পশ্চিমবাংলাতে, সারা ভারতবর্ষে হয়েছে, পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে ট্রেন জ্বালিয়েছিল, ভাঙাভাঙি করেছিল, তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিন্তু যারা শান্তশিষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল, মমতা ব্যানার্জির পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে, ওই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে প্রায় 95% ছেলে মেয়ে মুসলিম সমাজের ছিল, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা ব্যানার্জি। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে আন্দোলন ছিল, মোদি বাবুর বিরুদ্ধে আন্দোলন ছিল, অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল। মমতা ব্যানার্জি কেন মিথ্যা মামলা দিল? মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল, মোদির বিরুদ্ধে কথা বলছে, অমিত শাহর বিরুদ্ধে কথা বলছে, আরএসএস এর বিরুদ্ধে কথা বলছে, ওনার বুক চিনচিন করছিল। ওই জন্য ফুরফুরা শরীফে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, যেই দিনকে সিএর হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী গিয়েছিল। ভাবতে পেরেছেন? সেই মমতা ব্যানার্জি বা তার দল বলছে নাকি সিএর হাত থেকে বাঁচাবে। সত্যিকারের যদি সিএর হাত থেকে আপনাদের বাঁচাতে চাই, সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন? এ কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন? আপনাদের আমি এখন বক্তব্য শোনাচ্ছি না, এগুলো কোথায় গিয়ে বলবেন? মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবেন। যদি সিএর হাত থেকে বাঁচাতে চাই, সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি? ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না তৃণমূল, বিজেপি, আরো অনেকে দলেরা পেরে উঠতে পারছে না।
তারা একটা জিনিসই শুধু আমাদের নামে রটানোর চেষ্টা করছে। কি বলছে বলুন তো? বিজেপির নাকি আমরা টাকা নিচ্ছি, তাই তো? এবার যারা বলছে তাদের একটু পাস্ট রেকর্ড দেখুন। তৃণমূল বেশি বলছে। 1998 সালে তৃণমূল কোথায় ছিল? 1997 কোথায় ছিল? 96 92 কোথায় ছিল? 1998 তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির গর্ভেই। 1999 তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল? 2000 সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল? 2002 তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল? 2004 তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল? এইগুলো শুধু একটু তৃণমূলী বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে, এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবেন এ কথা বলো, তারপরে আমাদের কথা বলবে। তারপরে পরেই বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের তো গাঁটের টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে, চেয়ার লাগানোর মতো আমাদের বাজেটে নাই, চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই। যদি আজকের পর থেকে কেউ বলে, কর্মী বন্ধুদের বলবো, আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো, ম্যানেজ করে দিত, গোপনে নেবো না, প্রকাশ্য নেবো, বুঝতে পারছেন না? তারপরেই বলবেন 90% তোকে দিয়ে দেবো, 10% আমরা পার্টি চালাবো নিয়ে। ওরা তো বলে প্রচুর টাকা দেয়, বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয়। যদি 1000 কোটি টাকাই দেয় আমাদেরকে, ওই 10% আমাদের পার্টি গড়গড়িয়ে চলে যাবে। বলো, ওদেরকে 90% দিয়ে দেবো। মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো, অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো। আর যদি কেউ চুনোপুটি চারানা আটানা যা বলবে, বলে 90% তোরা নিবি, 10% আমরা নেবো, প্রকাশ্যে নেবো, আমাদের ভাইজান বলেছে, ব্যবস্থা করে দিত। বিজেপি টাকা দেবে? যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি করেছে, আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে। কারণ বিভিন্ন জীবনদায়ী মেডিসিন কোম্পানিগুলো, যে ওষুধগুলো কোম্পানিগুলো বিজেপিকে টাকা দিয়েছে। এই তৃণমূলকার খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে, আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে, আমাদেরকে বেশি দামে ঔষধগুলো কিনতে হচ্ছে। সে বিজেপি নাকি আবার আমাদেরকে টাকা দেবে? যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে, মানুষকে হত্যা করছে, যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য, টাকা কামানোর জন্য, সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে। আবার নওশাদ সিদ্দিকীদেরকে বলছে নাকি আবার তাড়িয়ে দেবে, বিজেপি ছুটে নেতাগুলো বলছে আবার টাকা দেবে। শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে। বন্ধুগণ, যারা দায়িত্বশীলেরা এসেছেন, কানটা খাড়া করে শুনুন কি বলছি। এই নির্বাচনে তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও, বুঝতে পারছেন? লক্ষ্মীর ভান্ডার বলবে, লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে, মায়ের ছেলেটা যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যাচ্ছে, পাচ্ছে না, এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, বেসরকারি হসপিটালে 10,000 15,000 8,000 খরচ করে নিতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে, মায়ের বাচ্চাটা যখন পড়তে যাচ্ছে, সরকারি প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে।